শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পলাইয়া দিল্লি যায় নাই, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি, দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই আমরা সুন্দর করেছি। দেশের খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, কম মানুষ আছে যাদেরকে কোর্টের বারান্দায় বারবার যেতে হয় নাই। এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই, কি ঠিক কিনা? আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ আমাদের 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আজকে তাদের নাম উচ্চারিত হয় দুর্ভাগ্যজনকভাবে খুব কম, অথচ তারাই সেদিন সবচেয়ে বেশি ভিকটিম হয়েছিল। আজকে পত্র পত্রিকা দেখি অনেক ছবি ছাপা হয়, ইলিয়াস আলীর ছবি খুব কম ছাপা হয়। এটা দুর্ভাগ্যের। আমি মনে করবো যে আমাদের মিডিয়া এই বিষয়টাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে। বন্ধুগণ, এই কথাগুলি বলছি এই জন্যে যে এত ত্যাগ স্বীকার পরে এত রক্তপাত, এইবারই বোধহয় প্রথম শিশু, প্রায় 79টা জন শিশুকে হত্যা করা হয়েছে, মহিলাকে হত্যা করা হয়েছে, আর আনবিলিভেবল একটা হত্যাকাণ্ড হয়েছে। সেই গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, তাই না? নাকি বিকল্প কোনো পথ আছে? কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। বন্ধুগণ, একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়। এই জন্য হাসি পায় যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয়, তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায়। বিএনপি এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেদিন সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন। তার আগে আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র 4টা সংবাদপত্র রেখেছিল সরকারের নিয়ন্ত্রণে। এটাও বিএনপির অবদান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রকে মুক্ত করে দিয়ে আকাশ সংবাদ, যেটা আপনার মিডিয়া বলি আমরা, যে ইলেকট্রনিক চ্যানেলকে, সেগুলোকে তিনি সামনে নিয়ে এসেছিলেন। এবং অর্থনীতির যে মূল সংস্কার, সেই সংস্কারটি শুরু করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কৃষিতে খাল খননের কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ, এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লব একটা শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার আমলেই বিদেশে আমরা শ্রমশক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম।
অর্থাৎ তিনি এই সংস্কারগুলো নিয়ে এসেছিলেন। তো এগুলোকে তারা সহজে স্বীকার করতে চায় না। বাট দ্যাটস দ্য ট্রুথ। ইতিহাস সে কথাই বলে, এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে। আজকে যে বিষয়গুলোর উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, রেমিটেন্স অ্যান্ড ইনকাম ফ্রম গার্মেন্টস, আরএমজি সেক্টর, এটা সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকারের অবদান। অর্থনীতি ভিএটি, ভ্যাট প্রবর্তন করেছিল এই বিএনপি সরকার। বন্ধুগণ, দীর্ঘ বক্তব্য করতে দিতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, যেটা আবারও বলছি। আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান উঠতে থেকেই ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ঠিক কিনা বলেন? এই কথা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীর্ষে এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিল্লি যায় নাই, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি। দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই আমরা সুন্দর করেছি। সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কোশ্চেন করে, এই কথা খুব স্পষ্ট করে বলতে পারবেন, জোর গলায় বলবেন, গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব।